আসসালামু আলাইকুম। মাল্টি মানে একাধিক, অনেক, মেলা। আর মিটার মানে পরিমাপক যন্ত্র। যেহেতু মাল্টিমিটার দিয়ে অনেক কিছু মাপা যায়, এই জন্য এটার নাম হচ্ছে মাল্টিমিটার। তো একটা ডাক্তারের যেমন টেলিস্কোপ, স্টেথোস্কোপ লাগে, তেমনি একটা ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানেরও একটা মাল্টিমিটার খুবই জরুরি। মাল্টিমিটার দিয়ে কী কী মাপা যায়? ডিসি কারেন্ট, এসি কারেন্ট, ভোল্টেজ, তারপর হচ্ছে টেম্পারেচার, ক্যাপাসিটেন্স, এগুলো অনেক কিছু মাপা যায়। তো আজকে আমরা দেখব মাল্টিমিটার দিয়ে কিভাবে অনেক কিছু মাপা যায় এবং এটা কীভাবে ব্যবহার করতে হয়। তো একটা মাল্টিমিটারের মধ্যে কী কী থাকে? এই যে একটা মাল্টিমিটার একটা ডিসপ্লে থাকে, আর প্রোব থাকে। প্রোব মানে এটা প্রান্ত। তো এগুলা দিয়ে আপনি মাপতে হবে। আর থাকে যেটা, এই যে ভেরিয়েবল বাটন। কি মজা না? ভেরিয়েবল বাটন। তো এই ভেরিয়েবল বাটনগুলোর কাজ হচ্ছে সিলেক্ট করা, মানে আপনি কোন জিনিসটা মাপবেন সেটা সিলেক্ট করা। আর কোন জিনিসটা মাপবেন এটার জন্য আপনার যে প্রতীকগুলো জানা লাগবে। এই যে আপনার প্রতীকগুলো দেখেন, এগুলো চিনে রাখেন। এই যে ভোল্টেজ, এটা হচ্ছে এসি ভোল্টেজ, এরকম দাগ দেওয়া থাকবে। আর এরকম থাকবে, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ। আমরা সবাই জানি এগুলা। এটা একটি মাল্টিমিটার। এই ধরনের মাল্টিমিটার আপনি 500, 1000, 2000, 2500 টাকায় পাবেন। একটি মাল্টিমিটারে কয়েকটা জায়গা থাকে, যেমন এটা একটা ডিসপ্লে থাকবে, কিছু বাটন থাকবে, একটা ভেরিয়েবল সুইচ থাকবে, আর হচ্ছে প্রোব থাকবে, প্রোব লাগানো। এই যে এই মিটারটা দেখেন, এই মিটারটা যদি আপনি ভোল্টেজ, ডায়োড টেস্ট, তারপর অন্যান্য যা আছে সব কিছু মাপতে চান, তাহলে এভাবে কানেকশন দিতে হবে। আর যদি অ্যাম্পিয়ার মাপতে চান, তাহলে এটা খুলে এই পাশে কানেকশন দিতে হবে। বুঝতে পারছেন? এরকম সব মিটারেই থাকে। অ্যাম্পিয়ার মাপার সময় একটু ভিন্ন। আচ্ছা, আর মাল্টিমিটার ব্যবহারের সতর্কতা। মাল্টিমিটার কখনো বাচ্চাদের হাতে দিবেন না, অথবা এরকম কোনো লোকের হাতে দিবেন না যারা কিনা এটা অযথাই ঘুরাইতে থাকবে, কারণ এই সাউন্ডটা কিন্তু খুব মজার। অথবা আপনি নিজেও বাচ্চা হয়ে যাবেন না, সারাদিন খালি ঘুরাইলেন, তখন দেখা যাচ্ছে এই জিনিসটা খারাপ হয়ে যাবে। তো ডিসপ্লের কাজ হচ্ছে ডিসপ্লেতে ভ্যালু দেখা যায়। আর বাটনগুলোর মধ্যে একটা বাটন থাকবে সিলেক্ট বাটন। এই সিলেক্ট বাটন দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখন ডিসি ভোল্টেজ এটা দিয়ে মাপা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা জায়গায় যদি দুইটা অপশন থাকে, তখন সিলেক্ট অপশনে দিলে এটা আবার এসিতে চলে আসছে। দেখছেন, প্রথমে ডিসি, তারপরে এসি। তো বাটনের কাজ হচ্ছে এই সিলেক্ট বাটনটা আপনার প্রয়োজন হবে। আর ভেরিয়েবল সুইচ, যেটা পরিমাপ করবেন আপনি, ভোল্টেজ, ক্যাপাসিটেন্স যা পরিমাপ করবেন, সেখানে সিলেক্ট করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয়। আর যদি কাজ না থাকে, তাহলে আপনি অবশ্যই এটা অযথাই ঘুরাইতে পারবেন। তো যাই হোক, এবার আমরা একে একে পরিমাপ করার পদ্ধতিগুলো শিখব। যে জিনিসগুলো মাপতে চান, প্রথমে মিটার সেটা সিলেক্ট করতে হবে, কারণ একটা সিলেক্ট করে আরেকটা মাপতে গেলে কিন্তু সমস্যা হবে। এক্ষেত্রে কোনো ভুল করা চলবে না। ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে আমরা যদি এভাবে দেখাই, যে ভোল্টেজ চিহ্নটা তো এরকম থাকবে। এটা হচ্ছে এসি ভোল্টেজ, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, এরকম থাকবে। এরপরে যা যা চিহ্ন আছে, যেমনে ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্সের চিহ্নটা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তো যে চিহ্ন আছে সেটাতে সেট করবেন। তো ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে এসি এবং ডিসি ভোল্টেজ মাপতে হলে ভোল্টেজ সোর্সের দুটি প্রান্তেই মিটারের প্রোব ধরলে আপনি এসি এবং ডিসি ভোল্টেজ এগুলো মাপতে পারবেন। তো সেমভাবে যদি এটা একটা রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সের দুই প্রান্তে আপনি মিটার ধরলেই রেজিস্ট্যান্স মাপতে পারবেন। যদি একটা ক্যাপাসিটর হয় এরকম, অথবা যদি ক্যাপাসিটরটা বাস্তবে যদি এরকম থাকে, তো এটার দুই প্রান্তে আপনি মিটার ধরলেই আপনি ক্যাপাসিটেন্স মাপতে পারবেন। তবে এসব ক্ষেত্রে আরেকটা সতর্কতা আছে, যে কখনোই এই যে মিটারের যে প্রোবে আপনি হাত দেবেন না। প্রোবে হাত দিলে আপনার ভ্যালু হয়তো চেঞ্জ হয়ে যাবে। আর না, আপনি যদি হাই ভোল্টেজে এটা ধরে এভাবে মাপতে চান, তখন আপনি কারেন্টের শক খাইতে পারেন। তো এই ভোল্টেজ, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স এসব মাপার ক্ষেত্রে আপনাকে প্যারালালে ধরলেই হবে, আপনি মাপতে পারবেন। তবে ডিসি কারেন্ট পরিমাপের ক্ষেত্রে আপনাকে এই অপশন নিতে হবে, যে অ্যাম্পিয়ার এ লেখা থাকবে অথবা আই লেখা থাকবে, অ্যাম্পিয়ারের নিচে। তো কিন্তু কানেকশন ডায়াগ্রামটা কি হবে? ধরেন এটা একটা ব্যাটারি, আর এটা একটা বাতি। এই বাতিটা এই ব্যাটারির মাধ্যমে চলতেছে। তো আপনি যদি এই বাতিটা কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এটা যদি আপনি মাপতে চান, তাহলে কি আপনি এই দুই প্রান্তে
মিটার ধরবেন না, এই দুই প্রান্তে মিটার ধরলে আপনি অ্যাম্পিয়ার মাপতে পারবেন না, আপনাকে এটা সিরিজে কানেকশন দিতে হবে। অর্থাৎ এটার কানেকশন এখান থেকে খুইলা, ধরেন এটা মিটার, এই মিটারের এইভাবে কানেকশনটা দিতে হবে। তাইলে হবে কি, কারেন্টটা এইভাবে এইখান দিয়ে ঘুইরা মিটারের ভিতর হইয়া যখন আসবে তখনই না মিটার আপনার অ্যাম্পিয়ারটা মাপতে পারবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব ডায়োড টেস্ট, কন্টিনিউটি টেস্ট এবং ট্রানজিস্টর। তো একটা এরকম চিহ্ন থাকে, সব সময় এরকম একটা চিহ্ন থাকবে সাউন্ডের মতো। তো এই চিহ্নটা মানে হচ্ছে কন্টিনিউটি টেস্ট। অর্থাৎ ধরেন এটা একটা কেবল, এই কেবলটার মাঝখানে কোনো জায়গায় ব্রেক হয়েছে কিনা, ভেঙে গেছে কিনা, এটা টেস্ট করার জন্য কন্টিনিউটি টেস্ট করা হবে। মিটারটা এই চিহ্নতে নিয়ে যাবেন, তারপরে আপনি প্রব দুইটা এই দুই প্রান্তে ধরবেন। যদি টি 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 সাউন্ড হয় তাহলে আপনি বুঝবেন যে এই তারটা ঠিক আছে, আর যদি সাউন্ড না হয় তাহলে বুঝবেন যে কেবলটা ভেঙে গেছে। এটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট। এটা অনেক সময় শর্ট সার্কিট, ওপেন সার্কিট এসব কাজে এটা ব্যবহার করা হয় টেস্ট করার জন্য। আচ্ছা, এবার আমরা একটা মূল জিনিস আসি, এটা হচ্ছে ডায়োড টেস্ট। ধরেন এটা একটা ডায়োড, এই ডায়োডের এই দুই প্রান্তে যদি আপনি মিটার ধরেন, প্রথমে মিটারটা আপনার ডায়োড অপশনে নিয়ে যেতে হবে। তারপরে এই দুই প্রান্তে যদি আপনি প্রোব ধরেন, তাহলে ধরেন এখানে পজিটিভ দিচ্ছেন, এখানে নেগেটিভ দিচ্ছেন, মানে মিটারের তো দুইটা কেবল আছে, লাল এবং কালো কেবল। যদি আপনি লাল কেবলটা এখানে ধরেন, কালো কেবলটা এখানে ধরেন, তাহলে আপনি দেখা গেছে একটা ভ্যালু পাবেন 0.7 অথবা 0.6, অথবা ডায়োডের অনুসারে আপনি এরকম একটা ভ্যালু পাবেন। আর যদি এই জিনিসটা যদি আপনি ঘুরাই দেন সাথে সাথে, তখন আপনি কোনো ভ্যালু পাবেন না। ঠিক আছে? যদি এরকম হয় তাহলে আপনি বুঝবেন যে ডায়োডটা ঠিক আছে। আর যদি দুই দিকেই কোনো দুইটা ভ্যালু পান অথবা কোনো দিকেই কোনো ভ্যালু না পান, তাহলে আপনি বুঝবেন যে ডায়োডটা ঠিক নেই। আচ্ছা, এবার যদি আমরা ডায়োডের গল্প বাদ দিয়া ট্রানজিস্টরে যাই, ট্রানজিস্টর মানেও কিন্তু ডায়োড। ট্রানজিস্টর মানে কিন্তু দুইটা ডায়োড। আমি আর একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওতে ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারিত আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই ট্রানজিস্টরটা যদি এরকম হয়, তো এটা কিন্তু দুইটা ডায়োডের সমন্বয়ে গঠিত। তো এটা হবে বেস, মানে যেখানে দুইটা সংযোগ হয়েছে এটা হবে বেস, আর একটা হবে এমিটার, আর একটা হবে কালেক্টর। যদি এই দুই প্রান্তে আপনি মিটার ধরেন, তাহলে দেখেন এটা কিন্তু একটা ডায়োডের মতো কাজ করবে, আপনি একটা ভ্যালু পাবেন। আবার যদি এই দুই প্রান্তে আপনি মিটারটা ধরেন, তাহলে এখানেও একটা ভ্যালু পাবেন। ঠিক আছে? এইভাবে ধরলে একটা ভ্যালু পাবেন, কিন্তু এভাবে ধরলে ভ্যালু আর পাবেন না। সেমভাবে কিন্তু এখানে হবে। তো এইভাবে কিন্তু আপনি একটু খেয়াল করলে, মানে এই ডায়াগ্রামটা আপনি মাথায় রেখে যদি আপনি মিটার দিয়ে টেস্ট করেন, তাহলে আপনি কিন্তু ট্রানজিস্টর ভালো আছে কি না খারাপ আছে সেটাও আপনি চেক করতে পারবেন। তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ও আরেকটা কথা, এই মিটারে কিন্তু টেম্পারেচার অপশন অনেক সময় থাকে। তো টেম্পারেচার মাপার জন্য আলাদা করে প্রুফ দিয়ে থাকে, যারা ম্যানুফ্যাকচারার তারা দিয়ে দেয়, সেটার মাধ্যমে আপনি টেম্পারেচার মাপতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো না লাগে কিছু করার নাই, ভালো লাগলে একটা লাইক দিয়ে যান। আসসালামু আলাইকুম।